আসসালামু আলাইকুম বন্ধুরা। গ্রামের ছোট ছোট ছেলেরা, অল্প বয়সের যে বন্ধু বান্ধব যারা থাকেন, তারা পাঠশালার সহপাঠী, এই সবাই মিলে এখন এই সময়ের ভিতরে কি সুন্দর করে আমের ভর্তা তৈরি করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন মশলা হ্যালো চাটনি দুইটা চাটনি দুইটা দিয়ে দিলাম। পরে মুঠা লবণ, তারপর চিনি। ফেরত যাবো নি তাহলে। আচ্ছা ভাই, এই যে আমের যে ভর্তাটা তোমরা বানাইলা, এতে কি কি উপকরণ দিলা একটু বলবা? প্রাথমিক অবস্থায় কি কি উপকরণগুলো দিলা? আম, সাথে চাটনি, সাথে ম্যাজিক মশলা, তারপরে মোটা লবণ, চিনি, তারপরে চিনি, এই যে বেপি চিনি, স্পেশাল চিনি দেখছেন না, চিনি গুলো দিয়ে তারপরে এগুলা মাখা হবে। এরকম মেশিনে ভাঙাল চিনি, চিনি শেষ। এরপরে কাসন্দ পরিমাণ মতো সুন্দরভাবে কাসন্দ দেওয়া হচ্ছে। এক্সেল, কঠিন স্বাদ হবে ইনশাআল্লাহ। মাখো সুন্দর করে মাখিং করো। সুন্দর করে মাখা হচ্ছে এবং ছেলে মেয়েরা সবাই এখানে খাইবে। এই ধরনের আনন্দ সাধারণত গ্রামেই হয়ে থাকে, শহরে কিন্তু এই ধরনের আনন্দ বিশ্রয় পায় না, খুঁজেও পায় না। তারা এই ধর এত সহপাঠী একখানে এই নদীর আম গাছের নিচে কিংবা যে কোনো একটা গাছের ছায়ায়, আপনারা দেখতেছেন এটা বট গাছ, এই বট গাছের ছায়ার নিচে তারা সবাই মিলে আনন্দের সাথে আমের ভর্তা এই দুপুরে পাকিয়ে খাচ্ছে। সুন্দর করে বানাইলো, দেখতে পাচ্ছেন। এক বল আচার, এই আচারের আমের আচার খুব সুন্দরভাবে সবাই মিলজিল করে খাচ্ছে। কে আসলো না সবাই ডেকে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে। এটাই গ্রামের প্রধান উৎস। ছেলেরা সাধারণত অল্প বয়সের